আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে এটা হলো কালকের ইউটিউব ভিডিও ক্লিপ, ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কালকে আমার ননদের জামাই আমাদের সাইরা চলে গেছে। তো ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনাদের সাথে তো আমি সব কিছু শেয়ার করি। এই জিনিসগুলো যদি শেয়ার না করি তাহলে কীভাবে হবে বলেন তো? তো আমার ননদের জামাই আর আমাদের মাঝখানে নাই, উনি চলে গেছেন না ফেরার দেশে। কারণ না ফেরার দেশের মানুষ না ফেরার দেশেই চলে যেতে হইব, কারণ কেউ আমরা থাকার জন্য আসি নাই, সবাইকে ওইখানে যাইতে হবে। তো কি বলবো বলেন, আমার মন মানসিকতা এতটাই খারাপ, ভালোই লাগতেছে না। তাও আমি ভিডিও ক্লিপটা এই যে আজকে বানাইছি, এটা কালকের ভিডিও ক্লিপও না, আজকে বানাইছি। কালকে আমার তো ননদের জামাই মারা গেছে। কালকে দুপুর কয়টার দিকে, দুপুর 3টা 40-এ মারা গেছে। 3টা 40-এ মারা গেছে। তো মারা যাওয়ার পরে সবাইকে খবর দেওয়া হয়েছে, সবাই আসছে। আসার পরে মনে করলেন একসাথে বসে, তো কী করব বলেন, কোনো কিছু ভালো লাগে না। এরকম রাত্রিবেলা মাটি দিতে দিতে 9টা 9:30 বাজে গেছে মাটি দিয়ে আসতে আসতে। তো আসার পরে তো বাসায় অনেক কাজকাম থাকে, তো সব কাজকাম তো করতে হয়েছে আমারই। আর আমার ননদ তো অনেকটাই একদম নরম হয়ে গেছে গা। যার সাথে ছিল মনে করলেন ঝগড়া হোক যাই হোক, মানে একসাথে ছিল, একসাথে খাবার খাইছে, একসাথে সব কিছু ছিল। এই আমার ননদ যখন হাসপাতাল ছিল, আমার ননদের জামাই সাথে ছিল, পাহারা দিছে, আমার ননদের সেবা যত্ন করছে, সব কিছু করছে। তারপরও মনে করলেন এখন আর আল্লাহ আমাদের উপরে এত বেরাজি হয়েছে যা বলার বাহিরে। বেরাজি হওয়াতে মানে আর আমাদের কাছে নাই। তো কি বলবো বলেন, কিছু বলারও নাই। তো ভালো লাগতেছে না, মন মানসিকতা একদমই ভালো না। আপনাদের সাথে যেন কোনো কিছু শেয়ার করবো সেটাও মন মানসিকতা ভালো না, যেন আমি সব কিছু ফোন দিয়ে মনে করলেন এক একজনের কাছে যেন এক এক কিছু বলবো। আজকে আমার ছোট বোন ফোন দিয়া বলতেছে, আপু তোমার না আজকে এটা না ওইটা। আমাকে ওইগুলি বাদ দাও, আমার ননার সাথে আমার ননদের জামাই আর আমাদের কাছে নাই। পরে আমার ছোট বোন বলতেছে যে তা তুমি আমার ফোন দিলা না, ফোন দিয়া বলবা না যে এরকম এরকম হয়েছে, তাহলে তো আমি চলে আসতাম। তো আমি বললাম যে আমি তো ফোন দেওয়ার মন মানসিকতা ছিল না, কীভাবে ফোন দিব? যেন ফোন দিতেও তো একটা লাগে, যেন কে মানে বাসা ভরা আমার মানুষ, সব আত্মীয় স্বজন আসছে। তো কিভাবে কি করব মনে করলেন একদমই দিশা পাই নেই। তো আমার যেন ভাই বোন আছে এখানে, ওরা সবাই আসছিল, আমার ছোট ভাইয়েরা আসছিল, মা আইছিল, বোন আইছিল, ভাইয়ের বউ আসছিল। তো সবাই আইছে। আজকেও তো আমার বড় ভাইয়ের বউ আইছে, আইয়া দেখা করে গেল যে আপা কী সমস্যা, কী আসে বিষয়। মানে এরা সবাই আইছে, খালি আমার দেশে আমার বড় বোন আছে, এরা ফোন দিয়ে খবর নিচ্ছে। ছোটো বোনকে বলা হয় না, ছোটো বোন আছে, ফোন দিয়ে বলতেছে। তো সবার কাছে অনুরোধ হলো, যারা আমার ভিডিওটা দেখেন, দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কি বলবো এটাই। আর সবাই আমার ননদের জামাইয়ের জন্য দোয়া করবেন। আপনারা যদি দোয়া না করেন কেন দোয়া করবো বলেন তো? যেন হ্যাঁ জান্নাতবাসী হতে পারে। কারণ আল্লাহ সবাইকে মনে করলেন একদিন না একদিন মরতে হইব। আমি মরবো, আপনি মরবেন, সবাই মরবো। কেউ বাচ্চা থাকার জন্য আসেনি পৃথিবীতে, কেউই আসেনি। তো সবারই যাইতে হবে যখন, তো যাওয়ার প্রস্তুতি সবারই নেওয়ার দরকার আগে ভাগেই। তো আমরা তো মানে ওই সব নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না। তো এই যে মনে করেন বাসায় তো রান্নাবাড়া করতেই হবে, যেহেতু ওদের ঘরে অসুস্থ মানুষ, ওরা তো আর রান্নাবাড়া করতে পারে না। তো আমি বলছি যে থাক, যে 3 দিন মিলাদ পড়ানোর আগে 3 দিন আমিই খাওয়াবো, যা যা করতে লাগে আমি সব কিছু করবো। কারণ তোমাদের কোনো কিছু করার দরকার নেই, তোমরা ঘরে বসে থাকো, আল্লাহ বিল্লাহ করো, তফসি পড়ো, নামাজ পড়ো। এটাই বলছি আমার ননদের। যেন আপনারা কি করবেন বলেন, কিছু তো আর করার নাই। এখন আল্লাহর বান্দা, আল্লাহ যদি নিয়ে যায় তাহলে তো কোনো কিছু করার আছে বলেন তো? কোনো কিছু করার নেই, কেউ ধরে রাখা যায় না, কারোই ধরে রাখা যায় না। যে যাওয়ার সে চলে যাবে, যে থাকার সে থাকবে। এটা হলো পৃথিবীর নিয়ম, আগের থেকে চলে আসে, এখনও আছে। তো আমি এই যে আজকে ডাল রান্না করতেছি, তারপরে একটু শুটকির বড়া ভাজবো, এগুলি রান্নাবাড়া করব। সাথে তো আরও অনেক কিছু আছে। তো
আপনাদের তো বললামই যেন আমি মনে করেন সব কিছু শেয়ার করি, তাহলে এই জিনিসগুলো শেয়ার না করলে আমার ভালোই লাগে না। তো তাও একটু রান্না বাড়া মানে ভিডিও একটু একটু করে ভিডিও ক্লিপ রেখে দিছি, তো ওইখান থেকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি, যেন সবার সাথে একটু শেয়ার করে দিই। তো আমি জানালার পাশে দাঁড়াইয়া ভিডিওতে বয়স বসাইতেছি, বাতাস অনেক। তো এখানে দাঁড়িয়ে বোতল বোতল করতেছি আর যাই করতেছি। তো এই যে ভেন্ডি ভাজি করলাম একটুখানি, আর এই যে শুটকি পাততে বসছি, শুটকিটা ভর্তা করতে হবে। তো আপনাদের ভাইয়া অনেক দিন ধরে বলতেছে যেন আমারে তুমি যে লাউ পাতা দিয়া কিংবা মিষ্টি কুমড়ার পাতা দিয়া বড়া ভাজা দাও শুটকি দিয়া। তো আমি কখনো এগুলি বানাই নাই, এই ফার্স্ট টাইম। তো হ্যাঁ, খাইতে চাইতেছে, যদি না বানাই দিই তাহলে বলবো কি যেন তুমি তো আমার একটু বললা না, কইরা দিলা না, একটা জিনিস খাইতে চাইলে এটাও কইরা দাও না, তুমি তোমার মন মতন চলো, সেই রাগারাগি করবো। তো এই জন্য মানে আর করলাম না, যে না থাক, স্বামী খাইতে চাইতেছে। কারণ সবাই তো সবসময় থাকে না। এই যে আজকে আমার ননদের জামাই আমাদের কাছে নাই, আমার ননদের জামাইও হয়তো বা এরকম হের বউর কাছে কোনো কিছু খাইতে চাইছে, আমাদের কাছে দিতে পারে নাই, এটা করতে পারেনি সেটা করতে পারে নাই, এখন হ্যাঁ মনে মনে পড়াইতেছে, ই করতেছে, কষ্ট পাইতেছে। তো এরকম এই যেমন আমাদের মনে মনেও এরকম কষ্ট লাগবে। তো থাকতে বুঝা চলো, না থাক মনে হলো যখন চলে যাবো তখন আফসোস করলে কোনো লাভ হবে না। এখন যখন আছে মন মানসিকতা সব কিছু বুঝা চলো, কারণ যদি এগুলো না বুঝো তাহলে কেন বুঝবো। পৃথিবীতে বাপ মার পরে স্বামী স্ত্রী, আগে বাবা মা, তারপর হলো স্বামী স্ত্রী। যদি আমার বাবা মা থাকতো, মানে আমার শ্বশুর শাশুড়ি থাকতো, তাহলে আমার স্বামীর সব কথা শুনতো। আমার শাশুড়ি যখন যেটা বলতো হয়তো বা ওইটা করে দেওয়ার চেষ্টা করতো। তো আমরা তো মনে করলেন স্বামীর কথা শুনলে শুনলাম, না শুনলে না, আরও ধমক দেই, এটা করি সেটা করি, মানে সেই বেফাস। তো সবার কাছে আমি বললাম, বারবার অনুরোধ করতেছি, প্লিজ আপনারা আমার ননদের জামাইয়ের জন্য দোয়া করবেন, যেন সে যেন জান্নাতবাসী হতে পারে। আর কি বলবো বলেন, আমি কথাও যেন বলবো, মানে কথা বুঝতেই পাইতেছি না, আমার এত খারাপ লাগতেছে আর এত লাগতেছে, যেন আনইজি ফিল হইতেছে, যেন আমাদের মাঝখানে তো মানুষটা চলে গেছে। আমি কালকে সারাটা রাত্রিবেলা ঘুমাইতে পারিনি, মানে এতটা খারাপ লাগছে। আপনাদের ভাইয়া বলে যেন তুমি ভয় পাইতেছো, আমি কখনো মানে সরাসরি এরকম জিনিস দেখিনি, আমি কখনো মানুষ মারা গেলে ওইখানে আমি যাইনি, এই ফার্স্ট টাইম নিজের চোখের সামনে, নিজের সামনে সব কিছু। তো এইখানে থাকছি, দেখছি, তো এই জন্য মন মানসিকতা খারাপ। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।